আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আজকে আরও একটি চমৎকার আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসছি। সেটা হলো তুলসী একটি হার্বাল সিরাপ। অর্থাৎ এই তুলসী সিরাপটা কোন কোম্পানি তৈরি করেছে? দেখুন, মেডি আর্থ একটি কোম্পানি রয়েছে, সেটা এই কোম্পানি তৈরি করেছেন। এই তুলসী সিরাপটা আমরা কাকে কাকে খাওয়াতে পারবো আর কাকে খাওয়াতে পারবো না, সে বিষয় নিয়ে তুলে ধরবো এবং ডোজেস ফর্ম নিয়ে তুলে ধরবো। আসলে দেখুন, এই তুলসী সিরাপটা সকল বয়সের, যদি একদিনের বাচ্চা কন তাকে খাওয়াতে পারবেন, 100 বছরের বৃদ্ধা কন তাকেও খাওয়াতে পারবেন, কারণ সম্পূর্ণ এটা ন্যাচারাল ওয়েতে তৈরি করেছেন। আমি এক কথায় বলে দিচ্ছি, এটা শূন্য থেকে, অর্থাৎ আপনার 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস 2 মাস 6 মাসের শিশু রয়েছে তাকেও খাওয়াতে পারবেন। আবার আপনি এটা যত বয়সী হোক না কেন, এমনকি গর্ভ অবস্থায় থাকলেও কিন্তু এই তুলসী সিরাপটা আপনারা গ্রহণ করাতে পারবেন, কোনো রকমের কোনো প্রবলেম নেই। কিন্তু এটা কী কী উপাদান দিয়ে তৈরি করেছে আপনারা এই জায়গায় একটু দেখে নেবেন। আমি এই বিষয় নিয়ে আলোচনা করব না। সাধারণত আপনার ফুসফুসের ভিতর যেসব কাশ জমা হয়ে থাকে এবং সেই কাশ বিরুদ্ধে, অর্থাৎ সকল ধরনের কাশির বিরুদ্ধে এটা কাজ করবে। তবে তুলসী, দেখুন আসলে একটা কথা বলি, কেন সকল বিরুদ্ধে কাজ করবে? আসলে বলতে পারেন যে ভাই আপনি তো এরকম বলে থাকেন যে সকল বিরুদ্ধে কাজ করে থাকবে। আসলে দেখুন, এই জায়গায় কিছু কিছু উপাদান রয়েছে। কী কী উপাদান? দেখুন, যে উপাদান দিয়ে তৈরি করেছে, দেখুন হোলি বাসিল, এই যে একটা উপাদান রয়েছে, বাসুকা লিফট, তারপর দেখেন পপুলার রুট, এরকম যে উপাদানগুলো যেগুলো ইংলিশ নাম ব্যবহার করেছেন, অর্থাৎ এগুলো হলো যার বৈজ্ঞানিক তুলসীর যে ইংলিশ নাম, সেটা হলো দেখুন প্রথমে রয়েছে জুজুবি, এটা হলো তুলসী পাতার ইংরেজি নাম। এই যে তুলসী পাতা সিরাপটি যদি আমরা ব্যবহার করি, তুলসী গাছটা কী কী রোগের বিরুদ্ধে কাজ করে, যদি সেটা জানতে চান তাহলে এই প্রশ্ন যদি করি আমরা আপনাদের, তুলসী রোগ প্রতিরোধ ক্ষমতা বিরুদ্ধে কাজ করে, তারপরে শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বিরানোর বিরুদ্ধে কাজ করে, ঠান্ডার বিরুদ্ধে কাজ করে, কাশির বিরুদ্ধে কাজ করে, মাথা ব্যথার বিরুদ্ধে কাজ করে, লিভারে যদি কোনো প্রবলেম থাকে সেটার বিরুদ্ধে কাজ করে। শুধু তাই নয়, যদি আপনি এই তুলসী সিরাপটি এরকম অসংখ্য উপাদান দিয়ে এটা তৈরি করেছে, এজন্য অনেক রোগের বিরুদ্ধে এটা কাজ করে। সেজন্য গর্ভাবস্থায়, একদিনের বাচ্চা, 80 বছরের বৃদ্ধ সকলের জন্য সেফ। এবার আসুন ডোজেস ফর্ম নিয়ে কথা বলি। যদি আপনার বাচ্চার বয়স 1 থেকে 10 দিন হয়ে থাকে, সেই ক্ষেত্রে 2 থেকে 3 ফুটা করে দৈনিক 3 বার ব্যবহার করবেন। যদি আপনার বাচ্চার বয়স 1 মাস থেকে, অর্থাৎ 10 দিনের পর থেকে, অর্থাৎ 0 থেকে 1 মাস হয়, 1 থেকে 3 ফুটা বা 5 ফুটাও ব্যবহার করতে পারবেন। আর যদি দেখা যায় 1 মাসের ঊর্ধ্বে হয়, 6 মাসের নিচে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার 8 থেকে আধা চা চামচ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। দেখুন, যদি আপনার বাচ্চার ওজন আপনার 2 মাস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার 8 থেকে 10 ফুটা ব্যবহার করেন। যদি আপনার বাচ্চার ওজন 3 মাস বা 4 মাস হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি হাফ চা চামচ ব্যবহার করেন। আসলে দেখা যায় যদি আপনার ডোজেস ফর্মে গিয়ে 2-1 ফুটা বেশি হয় বা একটু কম বেশি হয়, বা হাফ চামচের যা 1 চামচ খেয়ে ফেলেন, তারপরও কোনো প্রবলেম হবে না, কারণ এটা হলো একটা ইউনানি ফর্মুলা তৈরি হয়। তবে নির্দিষ্ট মাত্রায় দেওয়া বাচ্চাদের ক্ষেত্রে খুবই পজিটিভ। আর এবার আসুন বড়দের ক্ষেত্রে কথা বলি। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন, যারা নাকি আপনার 6 মাস থেকে 6 বছর, তাদের ক্ষেত্রে ডোজটা হলো যেমন আপনার 1 চামচ অথবা 2 চামচ করেও আপনি কন্টিনিউ খাওয়াতে পারবেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনার বয়সের উপর এবং স্বাস্থ্যের উপর এবং রোগের উপর ডিপেন্ড করবে। যদি আপনার কাশির মাত্রা খুবই বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 1.5 চামচ করে 3 বেলা দিয়ে দেন। আর যদি দেখেন কাশির মাত্রা একটু কম হয়ে থাকে, তাহলে সকালে 1 চামচ, রাত্রে 1 চামচ, দুপুরে 1 চামচ দিয়ে দেন। আর যদি কাশির মাত্রা এর চাইতেও বেশি হয়, তাহলে 2 চামচ সকালে, 2 চামচ রাত্রে এবং 2 চামচ দুপুরেও ব্যবহার করতে পারেন। এবার আসুন, যদি আপনার বৃদ্ধ হয়ে থাকে, তাহলে 3 থেকে 4 চা চামচ পর্যন্ত দৈনিক 3 বার অথবা 4 বারও ব্যবহার করতে পারবেন। 3 চামচ করে আপনি 4 বার ব্যবহার করতে পারবেন, অথবা 4 চামচ করেও দৈনিক 4 বার ব্যবহার করতে পারবেন। এটা রোগের উপর ভিত্তি করেই আপনাকে সিলেক্ট করতে হবে। আসলে কিছু কিছুটা ডোজ আছে, সেটা সরাসরি বলা যায় না। তবে দেখা যাচ্ছে আপনার এর ভিতরে বিবেচনা করে নিতে হবে। এই জন্য ডক্টররা ভালোভাবে বিবেচনা করে আপনার ওয়েট, আপনার বয়স, আপনার অনুসারে আপনাকে নির্দিষ্ট করে বলতে। সেক্ষেত্রে যে জায়গা থেকে তুলসী সিরাপটা কিনবেন, সেই জায়গায় একটু আলোচনা করেন, ভাই কতটুকু খাওয়ালে ভালো হবে, তিনি অবশ্যই বলে দিবেন। তাই সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।